গুড মর্নিং, সুপ্রভাত। ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত জানাই। বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগছে? আমার ব্লগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করছো তো? এই দেখো আমার বাইরের পরিবেশটা কেমন দেখতে লাগছে, আমি জানলা থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো সকালের রোদ একদম ঝরঝর করছে। এবার আমি বাগানে চলে যাব ফুল তুলতে। এই দেখো, এটা আমার বাগান, যদিও খুব ছোট, তবে বাগানের গাছগুলো রোদ পেয়ে যেন সবুজে ঝকঝক করছে। আমার বাড়ির পোষা বিড়ালটা দেখো এখানেই ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, তবে ফুল তোলার সময় ও কিন্তু আমার পায়ের কাছে সবসময় ঘুরঘুর করে। আমার ফুল তোলা হয়ে গেছে। হাই, গুড মর্নিং। হাউ আর ইউ ফ্রেন্ডস? হাই। কোথায় যাচ্ছ তুমি? আমি ড্রয়িং ক্লাস যাচ্ছি এখন। ড্রয়িং ক্লাসের জন্য তুমি পুরোপুরি রেডি? ইয়েস। ওকে, ঠিক আছে, চলো যাও তুমি। পাপানকে বাই করে আমি চলে এলাম রান্নাঘরে। দেখো কাটাকাটি করতে বসে গেছি। বেগুন, ডুমো ডুমো করে আলু, আলু ভাজার জন্য জিরি করে আলু কেটে নিয়েছি। আর মাংস ম্যারিনেট করব বলে এই দেখো আমি একসঙ্গে আদা, রসুন এবং লঙ্কা বেটে নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে আমি তার ওপরে এই বাটাটা দিয়ে দিলাম প্রথমে। এরপর আমি তাতে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো। এরপর এতে মাংসের জন্য যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও দিয়ে দেব। এবার সব একসঙ্গে আমি মেখে নিচ্ছি। ভালোভাবে মশলাটা মেখে নেওয়ার পর আমি তাতে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলটাও একই সঙ্গে ভালো করে মেখে নেব। সব একসাথে মাখা হয়ে গেলে এই ম্যারিনেট করা মাংসটা ঢাকা দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে ম্যারিনেট করতে দিলে মাংসটা খুব সহজেই হয়ে যায়। দেখো আমি বসিয়ে দিয়েছি এদিকে ভাত, আর পাশের গ্যাসটাতে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে। দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি এবার কড়াইয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম। মাংস হয়ে গেলে আর কিছু সেভাবে তরকারি লাগে না, তাই একটু ভাজাভাজি করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে কুচনো বেগুনটা দিয়ে দিলাম। এতে দিলাম লবণ, হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আমি বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, কড়াই পরিষ্কার করে দিলাম। বেগুন নামিয়ে এতে দিলাম আবার তেলটা গনগনে হয়ে ভালো করে গরম হয়ে আসার পর আমি তাতে কিছু শুকনো নিম পাতা হাতে করে ম্যাশ করে রেখে সেই নিম পাতাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নিম পাতা থেকে সুন্দর একটা স্মেল ছড়িয়ে এলে তার সাথে সেই বেগুন ভাজাটা মেশালেই রেডি নিম বেগুন। এই দেখো আমি একটু ধনেপাতার চাটনি করে নেবার জন্য ধনেপাতার সাথে কাঁচা লঙ্কা, অল্প কয়েক কোয়া রসুন, একটু তেঁতুলের কাঠ, লবণ দিয়ে একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার সেটা তেলে 5 ফোড়ন গরম করে ঢেলে দিলাম। দেখো পাশ থেকে পুরোটাই ফুটে উঠেছে। আমি সঙ্গে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম। কালারটা আস্তে আস্তে একটু হয়ে চেঞ্জ হয়ে যাবে এবং জলটা মরে যাবে। এই ধনেপাতার চাটনিটা করে রাখলে বেশ কিছুদিন কিন্তু ভালো থাকে। চাটনি নামাবার পর টেক্সচারটা এরকম হবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই চাটনিটা কিন্তু খেতেও খুব ভালো হয়। এবার আমি কড়াইতে আবার নতুন করে তেল দিচ্ছি। আমার কিন্তু মাংসটা ম্যারিনেট করা 1.5 ঘন্টা হয়ে গেছে। তেল গরম হয়ে এলে আমি তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা টোটালি দিয়ে দেবো। এবার এই চিকেনটা আমি নেড়ে চেড়ে ঢাকা দেব।
এই দেখো, ঢাকা খুলে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচি। মশলা কিন্তু একটু করে তেল ছেড়ে দিচ্ছে। দেখো, পাশ থেকে দেখতে পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে মশলা। কষানো কিন্তু প্রায় কমপ্লিট। এর মধ্যে অল্প আর একটু নুন আমি দিয়ে দিলাম। দেখো, দেখেই বোঝা যাচ্ছে আমার চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ করার পর অল্প তেলে ভেজে নিয়েছি, সেটা চিকেনের সাথে মিশিয়ে দিলাম। তোমরা তো জানো বাঙালিদের চিকেনের ঝোলে আলু না হলে চলে না। তারপর আবার ভাতের সাথে এর সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা, সঙ্গে একটু চিকেন মশলাও দিয়ে দেবো। এবার কষানো কমপ্লিট হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো গরম জল। চিকেনে সবসময় গরম জলই দেওয়া উচিত, তাতে চিকেনের স্বাদ কিন্তু ভালো থাকে। দেখো, আমার চিকেনটা পুরোপুরিভাবে ফুটে উঠেছে, আর যেহেতু কষতে কষতে পুরো সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য বেশিক্ষণ আর সময় লাগবে না। এই দেখো, চিকেন পুরো রেডি। গুড ইভিনিং ফ্রেন্ডস, কি করছো সবাই? বাবা নাই দেখো হোমওয়ার্কের ড্রয়িং করছে। কি ড্রয়িং করছো তুমি এখন? এটা ফ্লাওয়ার ভাস। দেখি, দেখাও একটু সবাইকে। আর সেদিন যে তোমার খাতা বেরোলো, কেমন হয়েছে? পাপানের রেজাল্ট নিয়ে সত্যিই আমার চিন্তা ছিল, কারণ মাদেরই বেশি চিন্তা থাকে ছেলে কেমন পড়াশোনা করছে তার উপর। তবে হ্যাঁ, রেজাল্ট ভালো হয়েছে। খাতা যদিও বেরিয়েছে, রেজাল্ট এখনো বেরোয়নি। মার্কস ভালো এসেছে। তাহলে চলো এখনকার মতো রাখি, একটু পড়িয়ে নিই ওকে। টাটা। রাতে খাওয়া দাওয়ার পর আমি চলে এলাম বাগানে। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। চলো, গুড নাইট, টাটা।